তো আমার কথার দিকে খেয়াল করুন। আপনার বাড়িতে যদি 50 কুইন্টাল ধান ভরা থাকে, আপনি মনে মনে বলবেন বিশাল বড় সম্পদের আমি মালিক। আপনার যদি 3খানা 10 চাক্কা গাড়ি রোডে চলে, প্রতিদিন বালি আর গিটি বোঝাই করে করে আনে আর বিক্রি করে, তাহলে আপনি মনে মনে বলবেন আমার কাছে সম্পদ আছে, আমার কাছে খাজানা আছে। আপনার ব্যাংকে যদি 10 লাখ টাকা থাকে, তাহলে আপনি মনে মনে আনন্দ বোধ করবেন যে আমি আর আমার অভাব কিসের, আমি তো বিশাল সম্পত্তির মালিক। এই বলে আপনি আপনার দুনিয়ার সাই সম্পত্তিগুলোকে আপনার খাজানা বা আপনার সম্পদ বলে আপনি মনে মনে স্থির করে থাকেন। এখন কথা হলো যে সম্পদ থাকলেই কি মানুষ বড়লোক? না, এই সম্পদের সাথে আর একটা জিনিস দরকার। তা কি? সম্পদের সাথে থাকতে হবে আপনার মনের ভেতরে প্রশান্তি, আপনার মনের ভেতরে থাকবে ইতমিনান, আপনার মনের ভেতরে কোনো দুশ্চিন্তা থাকবে না, আপনার মগজটা কোনো সময় টেনশনে থাকবে না, তাহলে সেটা হবে সম্পদ। আর যদি যে কোনো সময় আপনার মগজের ভেতরে টেনশন থাকে, আপনার মনে অশান্তি বিরাজ করে, তাহলে আপনি যত রকমের নিয়ামতের মালিক হন না কেন, আপনি সুখী নন। তার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কথা আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বলেছেন। তিনি কি বলেছেন? মাক্তানাজা আব্দুন মিন ইবাদিল্লাহি খায়রুন মিন হাযিহিস সালাতাতে। কোন মানুষের কাছে যত রকমের টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, জমি জিরাত, যত রকমের নিয়ামত থাকুক না কেন, সবচাইতে দামি 3টি নিয়ামত যা যেই মানুষের কাছে আছে, ওর মতো সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। 3টা জিনিস, 3টা নিয়ামত যার কাছে আছে, সেই মানুষটার মতো সম্পদশালী, সেই মানুষটার মতো ধনী এবং সেই মানুষটার মতো সমৃদ্ধশীল আমার দুনিয়াতে আর কোনো মানুষ নয়। কি কি 3টা জিনিস? যেটা আমার কাছে থাকলে আমি ধনী, যেটা আমার কাছে থাকতে গেলে আমি সুখী, যেটা আমার কাছে থাকতে গেলে আমি নিজেকে বলতে পারি সম্পদশালী লোক। কি 3টা জিনিস? এবার নাম্বার 1, ভালো করে খেয়াল করেন। জাড়ের দিন আমাদের নেতা সাহেব আব্দুর রহমান সাহেব বলেছেন বেশি লম্বা চওড়া ওয়াজ চালাবো না, আর ঠিক ওইভাবেই কিন্তু প্রোগ্রামটা এগিয়ে যাচ্ছে। 3টা জিনিস কি? 1 নম্বর, রাসূলুল্লাহ বলছেন কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনুকা আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা। 3টা জিনিসের ভেতরে 1 নম্বর আল্লাহ নবী বলছেন তোমাকে আল্লাহ তাআলা এমন একটা দিল দিয়েছেন, এমন একটা মন দিয়েছেন, এমন একটা অন্তর দিয়েছেন, যেই অন্তরটা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নামক হালালি ব্যক্ত করে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুকরগুজারি করে, নামক হালালি করে। এমন একটা সুন্দর দিল আপনাকে দান করা হয়েছে। 1। 2 নম্বর লিসানুন যাকিরুন, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সুন্দর জবান দান করেছেন, জিহ্বা দান করেছেন, এমন একটা 2টো ঠোঁট দিয়েছেন আল্লাহ, যে এই ঠোঁটটাকে মন্দ কাজে নাড়াতেও পারা যায়, ভালো কাজেও নাড়াতে পারা যায়। কিন্তু আমাকে রব্বুল আলামিন এমন ঠোঁট দিয়েছেন, এমন জবান দিয়েছেন, যে যেই জবানটাতে সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা
আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত থাকে, জিকিরে মগ্ন থাকে, আল্লাহর নাম স্মরণ করতে কোনো সময় জবানটা ভুলে না, জবানটা থামে না। এমন একটা জিহ্বা, এমন একটা মুখ, এমন একটা জুবান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। দুটো হলো। 3 নম্বরে নবীজি বলছেন, আর 3 নম্বর নিয়ামত হলো এটাই যে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা স্ত্রী দান করেছেন, এমন একটা জীবন সঙ্গিনী দান করেছেন, যেই জীবন সঙ্গিনীটা আপনাকে মদদ করে আপনার দুনিয়ার ব্যাপারেও এবং আপনার আখেরাতের ব্যাপারেও। কোনটা কাজ আমি ভুল করছি দুনিয়ার বিষয়ে, সেটা আমাকে আমার স্ত্রী খবর দেয়, আমাকে সাবধানী বানায় শোনায়। কোনটা বিষয়ে আখেরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমি গলত করি কিংবা আমি ভুল করি, তো আমার স্ত্রী আমাকে সজাগ করে, আমাকে সাবধান করে। তাহলে এমন একজন নারী যেই পুরুষটাকে তার ভালোতে এবং তার মন্দতে, তার দুনিয়ার বিষয়ে এবং তার আখেরাতের বিষয়ে তাকে জ্ঞান দেয়, তাকে সাবধান করে, তাকে সবসময় সবক দিতে থাকে, এইরকম যাকে বিবি দেওয়া হয়েছে, তাহলে যেই মানুষটা এই 3 নিয়ামতের ভাগীদার হয়েছে আল্লাহর দুনিয়াতে, এর মতো আমার দুনিয়াতে আর কোনো মানুষ ধনী নাই, এর মতো সম্পদশালী প্রভাবশালী মানুষ আল্লাহর দুনিয়াতে অন্য আর কেউ নয়। তাহলে 3টা কথা আপনার মাথাতে থাকবে। একটা হলো কি, আপনার অন্তর সব সময় আল্লাহর শুকরগুজারি করে, নামাক হালালি করে, সুখে দুঃখে। সুখী হয়েছি বলে আল্লাহর প্রশংসা করব আর আল্লাহর শুকরিয়া আদায় করব, এটা কথা নয়। দুঃখী হতে গেলেও আপনাকে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এতে লাভ কি হবে? লাভ, যদি কোনো নেয়ামত কোনো মানুষ পায় আর নেয়ামতটাকে পাওয়ার পরে স্বীকার করে, মুখে উচ্চারণ করে, তাহলে যিনি নিয়ামতটাকে দান করেছেন তিনি বলেন এই কথাটা যে আমার নিয়ামতের দাম আছে এই লোকটার কাছে এবং তার গুরুত্ব আছে বলেই আমার বান্দা আমার নিয়ামতটাকে স্বীকার করছে 10 জনের সামনে, 10টা লোকের সামনে। তাহলে যে ব্যক্তি গুণ গাইবে নিয়ামতের, তো যিনি দাতা তিনি খুশি হবেন এবং তিনি ওয়াদা করে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি আমার নিয়ামতকে পাওয়ার পরে আমার গুণ গাও, আমাকে স্মরণ করো, আমার শুকরিয়া আদায় করো, তাহলে যা দিয়েছিলাম তার থেকে বেশি করে দেব। আর তুমি যদি আমার নিয়ামতকে পাওয়ার পরেও তোমার ঘরের ভেতরে ধান ভরা আছে, টাকা ভরা আছে, শস্য ভরা আছে, আনাজ ভরা আছে, তারপরেও তুমি যদি হাই হাই করো, খাই খাই করো আর নাই নাই করো, তাহলে তোমার মতো মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নিয়ামত তোমার কাছে মূল্য রাখে না, তুমি আমার নিয়ামতের কদর জানো না, সম্মান জানো না, এই জন্য হাই হাই করে যাচ্ছ। সুতরাং তোমার মতো মানুষের কাছে আমার নিয়ামত রাখা উচিত হবে না বলেই আল্লাহ তাআলা আপনাকে যেটা নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামতটাকে আস্তে 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 কমিয়ে দেন, কমাতে 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 সম্পূর্ণ তুলে নেন। তাই আপনি যখনই কোনো ভালো কোনো জিনিসের ভাগীদার হবেন, কোনো কিছু আপনার জীবনে ভালো ঘটে যাবে, তার সাথে সাথে আপনাকে করতে হবে কি, আপনার অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহর শুকরিয়া আদায় করার ভাষা হলো একটা ছোট, সেটা কি আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ।